বাংলাদেশ জাতীয় দলে চন্ডিকা হাথুরা সিংহের অধ্যায় শেষ। তার সঙ্গে সব পাট চুকিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি এখন শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ। বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে এরপরই আলোচনায় আসে বেশ কয়েকজনের নাম। ইংলিশ বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার কোচ রিচার্ড ফাইবাসের নাম সবার আগে উচ্চারিত হচ্ছিল, কিন্তু দলের সিনিয়র খেলোয়াড়রা নাকি তাকে কোচ হিসেবে চাচ্ছেন না। এরপরই একজন হাই প্রোফাইল কোচের সন্ধানে নামে বিসিবি। শোনা যাচ্ছে একজন নতুন কোচের খোঁজ নাকি পাওয়া গেছে। বিসিবির এক সূত্রে জানা গেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক কোচ গ্যারি কারস্টনের সঙ্গে আলোচনা চলছে বিসিবির। তবে তিনি নাকি দুটি শর্ত দিয়েছেন, আর এই দুটি শর্ত পূরণ হলেই কেবল আসতে পারেন মাশরাফি সাকিবদের কোচ হয়ে। গ্যারি কারস্টনের প্রথম শর্ত হচ্ছে মোটা অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন। তিনি নাকি মাসিক $50,000 পারিশ্রমিক চেয়েছেন বিসিবির কাছে। $5,000 কমিয়ে $45,000 আসতে রাজি আছেন তিনি। আর দ্বিতীয় শর্ত হচ্ছে শুধু সিরিজ চলাকালীন সময়ে কাজ করবেন। আর দুটি বিষয়টি নিয়েই এখন আলোচনা চলছে দক্ষিণ আফ্রিকা দলের সাবেক এই ওপেনারের সঙ্গে। সম্প্রতি এই ব্যাপারে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, কোচ হিসেবে বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি, এর মধ্যে থেকে একটা ছোট তালিকা করেছি। মূলত এই তালিকা থেকেই কোচ নির্বাচন করা হবে। এই তালিকায় কারা আছেন তা এখনই বলা যাচ্ছে না। কিছুদিন পরে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের চরম ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছিল শ্রীলঙ্কান কোচ হাথুরা সিংহে। অবশ্য তার অধীনে বাংলাদেশ দল কিছু দারুণ সাফল্য পেয়েছিল। গড়ের মাঠে টানা 5টি ওয়ানডে সিরিজ জিতেছে লাল সবুজের দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জয়, বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছিল লাল সবুজের দল। তাছাড়া টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। নিউজটি ভালো লেগে থাকলে লাইক করুন, আর নতুন নতুন নিউজ পেতে হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।